আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ডিপ্লোমা কোর্সের পঞ্চম ক্লাস। তো পঞ্চম ক্লাসে আপনারা সবাই জানেন আমাদের আজকের যে বিশেষ টপিকটি, সেই টপিকটি হলো ক্যারিয়ার এক্সপ্লোরেশন, পাথওয়েজ, মার্কেট রিয়েলিটিস অ্যান্ড অপরচুনিটিস। এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের নেক্সট যে ক্লাস 6 হবে সেটাতে হবে গোল সেটিং নিয়ে আলোচনা। সেটার মাধ্যমে আমাদের প্রথম কোর্সটা শেষ হবে। এরকম আরও 8টা কোর্স থাকবে আমাদের পুরো ডিপ্লোমা প্রোগ্রামে। তো আজকের যে সেশন, এই সেশন থেকে আমাদের আউটকাম কী হবে? বাই দ্য এন্ড অফ দিস সেশন পার্টিসিপেন্টস উইল বি এবল টু অ্যানালাইজ 3 প্রাইমারি ক্যারিয়ার পাথওয়েজ: কর্পোরেট, এন্টারপ্রেনিউরাল and hybrid portfolio and evaluate their suitability. 3 ধরনের ক্যারিয়ার পাথওয়ে নিয়ে আমরা আলোচনা করব, যেগুলোতে কোনটার ভিতরে আপনাদের সুইটেবিলিটি হবে সেটা আমরা বুঝতে পারবো। ইন্টারপ্রিট কি লেবার মার্কেট রিয়েলিটিস ইনক্লুডিং অটোমেশন, এআই ডিসরাপশন, গিগ ইকোনমি অ্যান্ড স্কিল ডিমান্ড ট্রেন্ডস। তারপরে অ্যাপ্লাই এ স্ট্রাকচার্ড ক্যারিয়ার এক্সপ্লোরেশন ফ্রেমওয়ার্ক টু শর্টলিস্ট 2 to 3 ভায়াবল ক্যারিয়ার অপশনস। তারপরে হলো ডিজাইন এ পার্সোনালাইজড অপরচুনিটি ম্যাপ aligned with strengths, values and market needs. তারপরে develop an action oriented exploration plan for the next 90 days. এই জিনিসগুলো আমাদের মূল অবজেক্টিভ আজকের আমাদের সেশনে। তো ট্যানজিবল স্কিলস গেইন, কি ধরনের ট্যানজিবল স্কিলস গেইন হবে? সেটা হলো মার্কেট স্ক্যানিং অ্যান্ড অপরচুনিটি অ্যানালাইসিস, ক্যারিয়ার পাথওয়ে অ্যান্ড কম্পারিজন, স্কিল গ্যাপ আইডেন্টিফিকেশন, strategic career decision making, informational interview structuring। এই ধরনের স্কিলগুলো আমাদের গেইন হবে। তারপর হলো অ্যাপ্লিকেশন পাথওয়েজ, কর্পোরেট ক্ষেত্রে মেক ইনফর্ম জব চয়েস, টার্গেট হাই গ্রোথ ইন্ডাস্ট্রিজ, প্ল্যান ভার্টিক্যাল আর হরিজন্টাল মুভস। এই ধরনের প্ল্যান নিয়ে আমরা আগাতে পারবো কর্পোরেট সেক্টরে। আর এন্টারপ্রেনিউরাল সেক্টরে হলো আইডেন্টিফাই প্রফিটেবল নিশেস, ভ্যালিডেট বিজনেস আইডিয়াস বেসড অন ডিমান্ড, অ্যান্টিসিপেট মার্কেট শিফটস। তো এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন পাথওয়ে আজকের সেশনের। তো আমরা চলে আসি সরাসরি আজকের সেশনের ইন্ট্রোডাকশনে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, নিয়ারলি 44% of workers' skills will be disrupted within the next 5 years due to technological transformation. অর্থাৎ কি বলেছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে বলা হয়েছে যে 44% আমাদের ওয়ার্কার যে স্কিল আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে, ডিসরাপ্ট হয়ে যাবে, অর্থাৎ নাই হয়ে যাবে, যে স্কিলটা আর কোনো কাজে আসবে না, এরকম হয়ে যাবে নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছরে। অর্থাৎ 5 বছর পরে এই স্কিলগুলো আর কাজে আসবে না, নতুন স্কিল প্রয়োজন হবে। কী জন্য? টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনের কারণে। Now ask yourself, are you choosing a career based on passion alone or on both passion and market reality? এখন আপনি কি আপনার ক্যারিয়ারটা কি আপনার প্যাশন অনুযায়ী সিলেক্ট করবেন, নাকি প্যাশন এবং মার্কেটের যে রিয়েলিটি সেটার সমন্বয়ে সিলেক্ট করবেন? এটা হলো আপনাদের চিন্তা করতে হবে। Here's a streamlined truth: the average person will have 12 to 15 different jobs across 5 to 7 distinct careers in their lifetime. একটা মানুষের জীবনে বলা হয়েছে যে 12 থেকে 15 ধরনের ডিফারেন্ট জব তারা পেয়ে থাকে 5 to 7 ডিস্টিংক্ট ক্যারিয়ার, অর্থাৎ 5 to 7 5 থেকে 7 ধরনের ডিফারেন্ট ক্যারিয়ারে। ইভেন মোর সারপ্রাইজিং এর আরও বিষয় হলো 67% of today's college students will end up in jobs that don't currently exist. অর্থাৎ বলা হচ্ছে যে 67% অফ কলেজ স্টুডেন্ট, এখন যে কলেজে পড়াশোনা করতেছে তার 67% তারা তাদের ক্যারিয়ারটা শেষ করবে ওই ধরনের জব নিয়ে যে জব বর্তমানে এক্সিস্টই করে না। অর্থাৎ কতটা চেঞ্জ হয়ে যাবে আমাদের ফিউচার, সেটা সম্পর্কে বোঝানো হয়েছে। হোয়াট ইজ ক্যারিয়ার এক্সপ্লোরেশন? Career exploration is the strategic process of aligning who you are, আইডেন্টিটি, স্কিলস, ভ্যালুস, এগুলো মূলত আপনি কে সেটা বোঝায়, উইথ হোয়াট দ্য মার্কেট ডিমান্ডস, মার্কেট ডিমান্ডের সাথে। ঠিক আছে, আপনি কি সেটা মার্কেট ডিমান্ডের সাথে। মার্কেট ডিমান্ডটা কি? ইন্ডাস্ট্রিজ, স্কিলস, অপরচুনিটিস, এগুলো হলো মার্কেট ডিমান্ড। অর্থাৎ এই
মার্কেট ডিমান্ডের সাথে আপনার আইডেন্টিটি স্কিল ভ্যালুজের কতটা মিল আছে, কতটা সামঞ্জস্য আছে, সেটাকেই মূলত ক্যারিয়ার এক্সপ্লোরেশন। ইট ইজ নট ফাইন্ডিং ইউর ড্রিম জব, এটা আপনার ড্রিম জব পাওয়া না, এরকম বোঝায় না। এটা কি? ইট ইজ ডিজাইনিং ইউর ক্যারিয়ার ডাইরেকশন ইন্টেলিজেন্টলি, অর্থাৎ ইন্টেলিজেন্টলি আপনাকে ক্যারিয়ার ডাইরেকশনটাকে চুজ করতে হবে, ডিজাইন করতে হবে। ইন টুডেজ কনটেক্সট ক্যারিয়ার এক্সপ্লোরেশন মিনস, ক্যারিয়ার এক্সপ্লোরেশন বলতে বোঝায় ম্যাপিং মাল্টিপল পসিবল ফিউচার্স ইনস্টিড অফ চুজিং ওয়ান রাইট পথ, অর্থাৎ একটা সঠিক পথের পরিবর্তে মাল্টিপল, একাধিক বা অধিক পসিবল ফিউচার্স, কী ধরনের ফিউচারের ক্যারিয়ার হতে পারে, কী ধরনের ফিউচার্স রোল হতে পারে, সেগুলো ম্যাপ করা বা সিলেক্ট করা, বাছাই করা। রিডিং মার্কেট সিগন্যালস লাইক অ্যান ইনভেস্টর রিডস ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর, অর্থাৎ মার্কেটের যে সিগন্যালসগুলো আছে বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরের, সেটা রিড করা, পড়া কীরকম, যেমন ইনভেস্টর রিডস ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরস ইনভেস্টররা যেভাবে রিড করে, একেবারে সবসময় নজরে রাখে কখন পড়ে যাচ্ছে, কখন উপরে উঠতেছে, ঠিক ওরকমভাবে মার্কেট সিগন্যালসগুলোও কি রিড করতে হবে আপনাকে। তারপর হলো পজিশনিং ইউর সেলফ অ্যাট দ্য ইন্টারসেকশন অফ হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ আর গ্রেট অ্যাট অ্যান্ড হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, এই তিনটার ইন্টারসেকশনে আপনার নিজেকে পজিশনিং করতে হবে। কি কি? একটা হলো আপনি কি ভালোবাসেন, কি করতে ভালোবাসেন, এবং 2 নম্বর হলো আপনি কোন বিষয়ে দক্ষ, অভিজ্ঞ, বেশি ভালো পারেন। তারপরে হলো হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, এবং ওয়ার্ল্ডের আসলে কি প্রয়োজন, মার্কেটের কি প্রয়োজন, অ্যান্ড উইল পে ফর, যেটার জন্য আপনাকে পে করবে। এই তিনটা সমন্বয় মিলিত করে আপনাকে তৈরি করতে হবে। এই জিনিসগুলো যে বললাম, এগুলোই হলো ক্যারিয়ার এক্সপ্লোরেশন। ক্যারিয়ার এক্সপ্লোরেশনের জন্য এই জিনিসগুলো করতে হবে। হোয়াই দিস ম্যাটার্স নাও, এই জিনিসগুলো কেন ম্যাটার করে? উই আর লিভিং থ্রু দ্য মোস্ট ড্রামাটিক ক্যারিয়ার ল্যান্ডস্কেপ ট্রান্সফরমেশন ইন হিউম্যান হিস্ট্রি। এতটা ড্রামাটিক ট্রান্সফরমেশন হচ্ছে ক্যারিয়ারের এই হিউম্যান হিস্ট্রিতে, সেই যুগটা হলো এখন আর কি। তো সেটার ভিতরে কী কী আছে? দ্য মার্কেট রিয়েলিটি চেক, AI and automation will transform 85 million jobs by 2025. World Economic Forum থেকে বলা হয়েছে যে AI এবং অটোমেশন উইল ট্রান্সফর্ম 85 মিলিয়ন জবস বাই 2025। অলরেডি আমরা 2026-এ চলে এসেছি। 85 মিলিয়ন জব কি অলরেডি কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে AI এবং অটোমেশনের দ্বারা। তারপর হলো simultaneously 97 million new roles will emerge that are better adapted to the new division of labor between humans, machines and algorithms, অর্থাৎ 97 মিলিয়ন নিউ রোল চলে এসেছে মার্কেটে, যে রোলগুলো মূলত কি করতেছে, একটা নিউ ডিভিশন তৈরি করতেছে লেবার বিটুইন, কিসের মাধ্যমে? হিউম্যানস, মেশিনস এবং অ্যালগোরিদমস, এগুলো সমন্বয়। স্কিল বেসড হায়ারিং ওভার ডিগ্রি বেসড হায়ারিং, এখন ডিগ্রি বেসড হায়ারিং থেকে স্কিল বেসড হায়ারিংটা বেশি হচ্ছে, কারণ কোন স্কিলে আপনি দক্ষ, ওই স্কিলে লোক নেওয়া হলে ওই স্কিলে যখন ডিমান্ড হবে ওই স্কিলে নেবে, আপনার ডিগ্রি বেস নেবে না। তারপর হলো দ্য স্কিলস হাফ লাইফ ইন টেকনোলজি ফিল্ডস ইজ নাও জাস্ট 2.5 years, meaning half of what you know becomes obsolete every 30 months, অর্থাৎ প্রতি 30 মাস পর পর আপনি যখন এখন যা জানেন, আপনার যে স্কিলটা আছে সেই স্কিলটা চেঞ্জ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, সেই স্কিলটা আর মার্কেটে চলবে না, এরকম বোঝাচ্ছে। তাহলে কত দ্রুত স্কিলগুলো চেঞ্জ হবে, কত দ্রুত আপনাকে স্কিল আপডেট করতে হবে। পোর্টফোলিও ক্যারিয়ার্স, মাল্টিপল ইনকাম স্ট্রিমস আর বিকামিং দ্য নর্ম, নট দ্য এক্সেপশন, অর্থাৎ এটা কোনো এক্সেপশন না, এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনাকে মাল্টিপল ক্যারিয়ার্সের লাইন রাখতে হবে, শুধুমাত্র একটা ক্যারিয়ার নিয়ে পড়ে থাকলে হবে না বর্তমান সময়। 70% অফ সাকসেসফুল স্টার্টআপস পিভট ফ্রম দেয়ার অরিজিনাল আইডিয়া, ক্যারিয়ার এক্সপ্লোরেশন স্কিলস ডিটারমাইন সার্ভাইভাল, অর্থাৎ 70% অফ সাকসেসফুল স্টার্টআপস, 70% অফ যারা সাকসেসফুল স্টার্টআপ তাদের 70% কি অরিজিনাল আইডিয়া, ক্যারিয়ার এক্সপ্লোরেশন স্কিলস ডিটারমাইন সার্ভাইভাল, যেটা অরিজিনাল আইডিয়া যাদের থাকবে তারাই শুধুমাত্র কি টিকে থাকবে, এটা বোঝানো হচ্ছে। তারপরে এবার আসি আমরা সেলফ অ্যাসেসমেন্ট স্পার্ক, পজ অ্যান্ড রিফ্লেক্ট কুইকলি, আস্ক ইয়োরসেলফ, নিজেকে আপনার প্রশ্ন করি, ইফ
your current career path disappears in 5 years, what would you do? যদি আগামী 5 বছরে আপনার যে ক্যারিয়ার পাথ আছে, আপনার যে ক্যারিয়ারের রাস্তা আছে, সেটা যদি চেঞ্জ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, চলে যায়, তখন আপনি কি করবেন? প্রশ্ন করুন নিজেকে। যখন আমি এই প্রশ্নটা করব, তখন আমার ভিতরে আসলে কাজ করবে। যদি এটা চলে, তখন আমি কি করবো? আমার আসলে অল্টারনেটিভ কিছু আছে কিনা আমার ক্যারিয়ার। তারপরে দ্বিতীয় কোশ্চেন হলো, আর ইউ বিল্ডিং স্কিলস ফর দ্য ফিউচার আর স্কিলস ফর দ্য পাস্ট? আপনি কি পাস্টের যেটা প্রয়োজন ছিল সেই অনুযায়ী আপনার স্কিল তৈরি করতেছেন, নাকি ফিউচারে যে স্কিলগুলো দরকার সেগুলো তৈরি করতেছেন? এটা একটা কোশ্চেন। যখন আপনি উত্তর পেয়ে যাবেন মার্কেটের সাথে মিলিয়ে, তখন আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি তৈরি থাকবেন যে আমার ফিউচারের জন্য স্কিল ডেভেলপ করতে হবে। এটা ছিল বেসিক ইন্ট্রোডাকশন। এবার আমরা চলে আসি ডিপ লার্নিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে। এ নাম্বার হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইকোলজি অফ ক্যারিয়ার ডিসিশন মেকিং। মোস্ট পিপল অ্যাপ্রোচ ক্যারিয়ার ডিসিশনস ব্যাকওয়ার্ড। অর্থাৎ অনেক মানুষ কি করতেছে, ক্যারিয়ার ডিসিশনটাকে ব্যাকওয়ার্ড, মানে কি পিছের দিকে নিয়ে যাচ্ছে। দে স্টার্ট উইথ হোয়াট জব ক্যান আই গেট, আমি কি ধরনের জব পেতে পারি, এই ধরনের চিন্তা করে, এই ধরনের কোশ্চেন করে। বাট এটা হলো ব্যাকওয়ার্ড চিন্তা। আপনাকে চেঞ্জ করতে হবে। ইনস্টিড অফ হোয়াট প্রবলেম ডু আই ওয়ান্ট টু সলভ অ্যান্ড হু নিডস দ্যাট সলিউশন, অর্থাৎ আমি কি ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি এবং এই সমস্যা সমাধানগুলো কাদের প্রয়োজন, এই ধরনের কোশ্চেন করতে হবে। হোয়াট জব ক্যান আই গেট এরকম না, এটা আসলে সেই আদি যুগের কোশ্চেন। এগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার স্কিলের উপর কী ধরনের সমস্যা আপনি সমাধান করতে পারবেন, প্রবলেম সলভিং করতে পারবেন, সেটার উপর আপনার ক্যারিয়ার তৈরি হবে। দ্য ক্যারিয়ার এক্সপ্লোরেশন মাইন্ডসেট শিফট। মাইন্ডসেট শিফট কীভাবে করবো আমরা? ট্রেডিশনাল যে অ্যাপ্রোচগুলো ছিল, ট্রেডিশনাল যে কোশ্চেনগুলো ছিল, চিন্তাধারা ছিল, সেটা থেকে আমাদেরকে স্ট্র্যাটেজিক এক্সপ্লোরেশন অ্যাপ্রোচে যেতে হবে। সেটা কীভাবে করব? যেমন হোয়াট জবস এক্সিস্ট, এই আমরা কী ধরনের জব এক্সিস্ট করে, এইটা কোশ্চেন না করে আমরা কী করব? হোয়াট প্রবলেমস অ্যাম আই ইউনিকলি পজিশন টু সলভ, কি মানে কোন ধরনের সমস্যা আমি ইউনিকলি করতে পারি, সলভ করতে পারি। তারপরে হলো ট্রেডিশনাল হলো কি রিজিউম ফার্স্ট থিঙ্কিং, অর্থাৎ রিজিউম অনুযায়ী চিন্তা করা, রিজিউমে যেটা আছে। বাট স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ হলো ভ্যালু প্রপোজিশন ফার্স্ট থিঙ্কিং, অর্থাৎ ফার্স্ট থিঙ্কিংয়ে থাকবে কি ভ্যালু প্রপোজিশন, ভ্যালু তৈরি করা একটা কোম্পানির বা একটা কি বলে একটা প্রোডাক্টের কীভাবে ভ্যালু প্রপোজিশন করা যায়, ভ্যালু তৈরি করা যায়, সেটা থাকবে টার্গেট। তারপর ট্রেডিশনাল অ্যাপ্রোচ হলো ওয়ান ডাইমেনশনাল পাথ, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল একদিকেই, মানে এক ধরনের পাথ, ঠিক আছে। আর স্ট্র্যাটেজিক এক্সপ্লোরেশন অ্যাপ্রোচ হলো পোর্টফোলিও অফ পসিবিলিটিস, কত ধরনের পসিবিলিটিস আছে সেটার পোর্টফোলিও তৈরি করা, নিজেকে ওইরকমভাবে তৈরি করা। পোর্টফোলিও মানে নিজেকে তৈরি করা, নিজের একটা প্রোফাইল তৈরি করা, যেই সব ধরনের পসিবিলিটিস আমার কাছে আসে ওগুলোতে ক্যারিয়ার করার জন্য। আর ওয়ান ডাইমেনশন পাথ মানে হলো একদিকেই মাত্র ছোটা, অন্য কোনো অপশন না রাখা। তারপর হলো ট্রেডিশনাল অ্যাপ্রোচ, ফেয়ার অফ রং চয়েস, রং চয়েসের একটা ফেয়ার থাকে, এগুলো ট্রেডিশনাল অ্যাপ্রোচ। স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ কী হবে? এক্সপেরিমেন্টাল মাইন্ডসেট, অর্থাৎ এক্সপেরিমেন্ট করতে হবে এরকম মাইন্ডসেট রাখতে হবে। কারণ হলো আপনি যদি শুধুমাত্র ভয়ের কারণে একটা নিয়েই পড়ে থাকেন, ভবিষ্যতে দেখা যাচ্ছে ওই ক্যারিয়ার আর থাকবে না, ওই লাইন আপ থাকবে না, তখন কী করবেন? এই জন্য প্রত্যেকটা বিষয়ে এক্সপেরিমেন্ট করার মাইন্ডসেট রাখতে হবে, যাতে করে ফিউচার অপরচুনিটিসগুলো আপনি ক্যাচ করতে পারেন। ক্যারিয়ার অ্যাজ ডেস্টিনেশন, ঠিক আছে, ক্যারিয়ারকে ডেস্টিনেশন হিসেবে কখনো কোনোটাকে নেবেন না। কীভাবে নিতে হবে? স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচটা কী হবে? ক্যারিয়ার অ্যাজ জার্নি অফ ইটারেশনস, অর্থাৎ ক্যারিয়ার হলো এরকম একটা জার্নি, সেখানে অনেক বাধা বিপত্তি থাকবে, ঠিক আছে, অনেক আপনাকে সোজা রাস্তা না, এটা পাহাড়ের মতো উঁচু নিচু, অনেক উঁচু নিচু রাস্তা আপনাকে পার হতে হবে, অনেক বাধা আপনাকে পার হতে হবে, অনেক ডেস্টিনেশন আপনাকে পার হতে হবে, এরকম চিন্তাধারা রাখতে হবে, তাহলেই আপনি সামনে আগাতে পারবেন। তারপরে বি হলো দ্য থ্রি ক্যারিয়ার পাথওয়েজ ফ্রেমওয়ার্ক, তিনটা ক্যারিয়ার পাথওয়েজ ফ্রেমওয়ার্ক আমরা এখন জানবো। নাম্বার ওয়ান, যেটা আমরা বললাম যে কর্পোরেট পাথওয়ে। কর্পোরেট পাথওয়ে হলো স্ট্রাকচার গ্রোথ ইনসাইড অর্গানাইজেশন। কর্পোরেট পাথওয়ে আমরা কী ধরনের ফ্রেমওয়ার্ক, সেটা হলো স্ট্রাকচার গ্রোথ ইনসাইড অর্গানাইজেশন। আপনি যেখানে জব করছেন যে অর্গানাইজেশনে, সেটার ভিতরে থেকেই আপনার কীভাবে গ্রোথ করবেন, স্ট্রাকচার অনুযায়ী গ্রোথ করবেন বা প্রমোশন করবেন আপনার নিজের ক্যারিয়ারটাকে। অ্যাডভান্টেজেস, এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হলো প্রেডিক্টেবল ইনকাম। আপনি প্রেডিক্টেবল ইনকাম রাখতে পারবেন, যে হ্যাঁ আমি যদি প্রমোশন হই
প্রমোটেড হই তাহলে আমার ইনকাম এত বাড়বে। ট্রেনিং ইকোসিস্টেম, আপনার ট্রেনিং একটা ইকোসিস্টেম থাকবে, অর্থাৎ একই অর্গানাইজেশনের ভিতরে আপনাকে ট্রেনিংয়ের ফ্যাসিলিটিসগুলো ভালোভাবে পাবেন। তারপরে ব্র্যান্ড লিভারেজ করতে হবে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে আপনার, ঠিক আছে। আপনার যখন প্রমোশন হয় আপনার কিন্তু ব্র্যান্ড ভ্যালু বাড়ে। তারপরে রিস্ক কী কী থাকবে? লে অফস, এখান থেকে আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যে কোনো সময়, ঠিক আছে। তারপরে হলো বিউরোক্রেটিক সেলিং থাকতে পারে। লিমিটেড অটোনমি, ধরুন আপনি নিজের মতো কোনো কিছু করতে পারবেন না সবসময়, অনেক সময় কি আপনার লিমিটেড থাকবে, বস যেটা বলবে সেটাই করতে হবে, বসের কথা মতোই চলতে হবে, আপনার অটোনমি চলবে না। আচ্ছা, এন্টারপ্রেনিউরাল পাথওয়েটা কি হবে? সেটা হলো ক্রিয়েটিং ভ্যালু ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ ব্যক্তিগতভাবে ভ্যালু তৈরি করা। এটা কি অ্যাডভান্টেজ কি হবে? অ্যাডভান্টেজ হলো আনলিমিটেড আপসাইড, অর্থাৎ আপসাইডের হবে আনলিমিটেড, আপনি আপনার ভ্যালু বৃদ্ধি করতে পারবেন, আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন। তারপর হলো অটোনমি, এখানে অটোনমি, আপনি যখন এন্টারপ্রেনিউর হবেন আপনি কি অটোনমি, আপনি স্বাধীনভাবে সব কিছু করতে পারবেন, কারণ মানে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন, কারো কথা শুনতে হবে না, কোনো বস থাকবে না, আপনি তখন আপনার কাজের বস। তারপর ইনোভেশন আপনি ফ্রিডমলি ইনোভেট করতে পারবেন, নতুন নতুন আবিষ্কার করতে পারবেন, নতুন নতুন নিয়ে গবেষণা করতে পারবেন, ঠিক আছে, ইনোভেট করতে পারবেন আপনার ক্যারিয়ারে। আর রিস্ক কী থাকবে? রিস্ক হলো ইনকাম ভোলাটিলিটি, অর্থাৎ ইনকাম আপনার নড়বড়ে থাকবে, সবসময় একরকম থাকবে না, কখনো ভালো থাকবে কখনো খারাপ থাকবে। তারপর হলো মার্কেট আনসার্টেইনটি, মার্কেটের অনিশ্চয়তা থাকতে পারে, আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, যেটা নিয়ে বিজনেস করতেছেন, সেটা অনেক সময় মার্কেটে চলবে না, অনেক সময় চলবে, এই জন্য আনসার্টেইনটি থাকবে। হাই স্ট্রেস, আপনার স্ট্রেস থাকবে না, যখন কেউ কোনো এন্টারপ্রেনিউর হয় তখন কিন্তু তার খুব স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হয়, স্ট্রেসময় মুহূর্তে যেতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে টাকা থাকে না হাতে, অনেক সময় মার্কেট ফল করে, নানা ধরনের সমস্যা তৈরি হয়। এবার আসি হাইব্রিড অর পোর্টফোলিও পাথওয়ে, এটা কীরকম? এটা হলো দ্য কম্বিনেশন অফ জব অ্যান্ড ফ্রিল্যান্সিং, ইনভেস্টিং অর সাইড বিজনেস, অর্থাৎ আপনার জবও থাকবে, সাথে সাথে একটা ফ্রিল্যান্সিং থাকলো, অথবা ইনভেস্টমেন্ট থাকলো, অথবা সাইড বিজনেস থাকলো। কীরকম? এক্সাম্পল যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস সাস ফাউন্ডার, অর্থাৎ সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এক জায়গায় জব করে, পাশাপাশি সে সাস ফাউন্ডার, অনেকগুলো কী করে আপনার সাস সফটওয়্যার তৈরি করে বা সিস্টেম তৈরি করে, যেগুলো সে সেল করে। তারপরে হলো মার্কেটিং ম্যানেজার প্লাস কনসালটেন্ট, একজন মানুষ মার্কেটিং ম্যানেজার হিসেবে জব করে, পাশাপাশি নিজের কনসালটেন্সি বিজনেসও চালায় মার্কেটিং কনসালটেন্ট হিসেবে। তারপর আরেকটা হলো কর্পোরেট এইচআর প্লাস এক্সিকিউটিভ কোচ, অর্থাৎ সে একজন কর্পোরেট এইচআর হিসেবে জব করে কোনো একটা কোম্পানিতে, এবং পাশাপাশি এক্সিকিউটিভ কোচ হিসেবে সে কোচিং করায়। এই ধরনের মাল্টিপল ক্যারিয়ার রাখতে পারে, একটা হলো জব, আর একটা হলো আপনার ফ্রিল্যান্সিং অথবা ইনভেস্টমেন্ট অথবা সাইড বিজনেস থাকতে পারে। এটা হলো হাইব্রিড বা পোর্টফোলিও পাথওয়ে। তো বর্তমান সময়ে এটা খুবই জনপ্রিয় এবং অনেকে এটা শুরু করতেছে, বাট যখন দেখা যায় যে তার সাইড বিজনেসটা বড় হয়ে যাচ্ছে, বড় কিছু করতে পারতেছে, বা ফ্রিল্যান্সিং বা ইনভেস্টমেন্ট সেটা যখন একটু ভালো পর্যায়ে পৌঁছে যায়, যখন আর ফল করার রিস্ক থাকে না, তখন সে কী করে? জবটা ছেড়ে দিয়ে ওটাতেই পুরোপুরি মনোনিবেশ করে। আর প্রাথমিক পর্যায়ে আপনারা ধরেন জব করতে পারেন, জবের পাশাপাশি ছোটোখাটো কিছু শুরু করতে পারেন, যাতে করে আপনার ক্যারিয়ার বাধাগ্রস্ত না হয়। দিস ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মডেল গ্লোবালি, অর্থাৎ এই 3 নম্বর যেটা হাইব্রিড, এটাই হলো ফাস্টেস্ট গ্রোয়িং মডেল গ্লোবালি। এবার আসি সি, মার্কেট রিয়েলিটিস, দ্য ক্যারিয়ার টুলস। মার্কেট রিয়েলিটি কি? রিয়েলিটি 1, স্কিলস ওভার ডিগ্রি থেকে স্কিলসের দাম বেশি। রিয়েলিটি 1, কোম্পানিজ ইনক্রিজিংলি প্রায়োরিটাইজ করে কাদেরকে? প্রবলেম সলভিং স্কিল যাদের ভিতরে আছে, কমিউনিকেশন যাদের ভিতরে আছে, ডিজিটাল লিটারেসি যাদের ভিতরে আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ধরনের স্কিলসগুলো যাদের ভিতরে আছে, তারা কোম্পানিগুলো তাদেরকে বেশি কি প্রায়োরিটাইজ দেয় নিয়োগের ক্ষেত্রে। রিয়েলিটি 2 হলো এআই এবং অটোমেশনের কী ধরনের চেঞ্জ হয়েছে? রুটিন টাস্ক আর শ্রিঙ্কিং, অর্থাৎ রুটিন যে টাস্কগুলো আছে সেগুলো এখন আর মানুষের করা লাগে না, এআই এবং অটোমেশনের মাধ্যমে সহজেই করা যায়, দ্রুত করা যায়। তারপরে স্ট্র্যাটেজিক, ক্রিয়েটিভ অ্যান্ড হিউম্যান সেন্টার্ড স্কিলস আর গ্রোয়িং, অর্থাৎ স্ট্র্যাটেজিক এবং ক্রিয়েটিভ এবং হিউম্যান সেন্টার যে স্কিলগুলো আছে সেগুলো আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এআই এবং অটোমেশনের কারণে। অনেক কাজ এআই এবং অটোমেশন করে দিচ্ছে, তো আমাদেরকে আরও স্ট্র্যাটেজিক হতে হয় মানুষদেরকে, এবং ক্রিয়েটিভ হতে হয়, যাতে করে এগুলো ইউজ করে আমরা আরও ভালোভাবে ফলাফল এনে দিতে পারি।
রিয়েলিটি থ্রি হলো দ্য অপরচুনিটি ট্রায়াঙ্গেল। অপরচুনিটি ট্রায়াঙ্গেল কি? এভরি স্ট্রং ক্যারিয়ার লাইস অ্যাট দ্য ইন্টারসেকশন অফ, এই তিনটা জিনিসের ইন্টারসেকশন অর্থাৎ সমন্বয় কি করতেছে স্ট্রং ক্যারিয়ার গঠিত হয় বা লাইস থাকে। সেগুলো কি? স্ট্রেংথ বা স্কিলস বলতে পারেন। স্ট্রেংথ মানে হলো আপনার স্কিলস, সেটা বলতে পারেন আপনার শক্তিশালী কোন দিক থেকে, আপনি কোন দিক দিয়ে স্ট্রং। তারপর হলো ইন্টারেস্ট, আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট। তারপর হলো মার্কেট ডিমান্ড, মার্কেট ডিমান্ড কোনগুলো। অর্থাৎ এই তিনটা সমন্বয় হলো আপনার স্ট্রং ক্যারিয়ার তৈরি হবে। অর্থাৎ আপনি যখন কোনো ক্যারিয়ার করবেন এই তিনটা সমন্বয় করবেন। অর্থাৎ তিনটা জিনিস থাকতে হবে, আপনার ইন্টারেস্টও থাকতে হবে, আপনার ওই ক্যারিয়ারে স্ট্রেংথও থাকতে হবে বা স্কিলসও থাকতে হবে, এবং মার্কেট ডিমান্ডও থাকতে হবে। ইফ ওয়ান কর্নার ইজ মিসিং ইনস্টেবিলিটি হ্যাপেন্স। এখন এই তিনটার মধ্যে যদি কোনো একটা কর্নার, এটা হলো ট্রায়াঙ্গেল, অপরচুনিটি ট্রায়াঙ্গেল, একটা কর্নার যদি দুর্বল হয়ে যায় বা মিসিং থাকে, আপনার কি ইনস্টেবিলিটি চলে আসবে, স্টেবল হতে পারবে না। এই তিনটা হলো আমাদের রিয়েলিটি। এবার আসি ডিতে, প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক, দ্য 4 স্টেপ ক্যারিয়ার এক্সপ্লোরেশন মডেল। আমরা 4 স্টেপ ক্যারিয়ার এক্সপ্লোরেশন মডেল পাবো এখন। নাম্বার ফেজ 1 যেটা, সেটা হলো ডিসকভারি। উইকস 1 to 2, 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আমরা ডিসকভার করবো আমাদের ক্যারিয়ারে। সেটা কীভাবে? কমপ্লিট কম্প্রিহেন্সিভ সেলফ অ্যাসেসমেন্ট। প্রথমে আমরা সেলফ অ্যাসেসমেন্ট করবো। ভিস্কা ইনভেন্টরি, ভিস্কা ইনভেন্টরি একটা সেলফ অ্যাসেসমেন্টের একটা পদ্ধতি, যেটার ভিতরে কী কী থাকবে, কী কী অ্যাসেসমেন্ট করবো। মূলত আমাদের ভ্যালুজ, কী কী ধরনের ভ্যালুজ, আমরা ভ্যালুজ নিয়ে একটা ক্লাস করেছিলাম, ওইটার আন্ডারে আপনারা বুঝতে পারবেন যে কী ভ্যালুজ আমার ভিতরে আছে। তারপরে ইন্টারেস্ট, কী কী ইন্টারেস্ট, কী কী জিনিসে আমি বেশি ইন্টারেস্ট ফিল করি। তারপরে স্কিলস, আমার কী কী স্কিলস আছে। তারপরে নলেজ, আমার ওই বিষয়ে কোন কোন বিষয়ে নলেজ আছে। তারপরে অ্যাট্রিবিউটস, গুণাবলী, অর্থাৎ স্কিলের বাইরেও কোন এক্সট্রা গুণাবলী, কোন এক্সট্রা স্কিলগুলো আমার আছে যেগুলো আমাকে ওই ক্যারিয়ারে সাপোর্ট করবে, যেগুলো আসলে অন্যদের নেই, অন্যদের থেকে এক্সট্রা। অর্থাৎ ওই ক্যারিয়ারে দরকার নেই, তারপরও আমার কাছে আছে যেগুলো সাপোর্ট করবে আরও ডেভেলপ করার ক্ষেত্রে। এটাকে বলতে পারি আমরা অ্যাট্রিবিউটস বা গুণাবলী। এই একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে, এই পাঁচটা কে বলা হচ্ছে ভিস্কা ইনভেন্টরি। এটার মাধ্যমে আপনি সেলফ অ্যাসেসমেন্ট করবেন, ঠিক আছে, নিজেকে যাচাই করবেন। তারপর হলো আইডেন্টিফাই 10 to 15 রোলস পাস দ্যাট সিম ইন্টারেস্টিং। অর্থাৎ এই যে আপনি নিজেকে অ্যাসেসমেন্ট করলেন, অ্যাসেসমেন্ট করার পরে ওই নলেজ, ওই কি বলে, যে টপিকগুলো আপনারা লিখলেন, যে ইন্টারেস্টগুলো আপনি লিখলেন, স্কিলগুলো লিখলেন, নলেজগুলো, ওগুলো সমন্বয় কোন ধরনের ক্যারিয়ার পাথ আপনি ইন্টারেস্টিং মনে করেন বা সামঞ্জস্য মনে করেন, এরকম 10 থেকে 15টা ক্যারিয়ার রোলস বা পাথ আপনি লিখবেন, আইডেন্টিফাই করবেন। তারপরে কি করবেন? কন্ডাক্ট ইনফরমেশনাল ইন্টারভিউস উইথ 3 to 5 পিপল ইন দোজ রোলস। এবার আপনি কি করবেন? আপনারা নিজেরা মিলে 2-3 থেকে 5 জনের একটা গ্রুপ করে কি করবেন? ওই যে ক্যারিয়ার পাথগুলো লিখেছেন যে এই ক্যারিয়ারে আমি যেতে পারি, বা আমি আমার নলেজ আছে, বা আমার স্কিল আছে, আমার অ্যাক্টিভিটিস ভ্যালুজ আছে, যেগুলোর মাধ্যমে আমি এই রোলগুলোতে যেতে পারি, বা এই বিজনেসে যেতে পারি, বা এই জবে যেতে পারি, ঠিক আছে। ওই রোলের ওপর কী ধরনের ইন্টারভিউ, কী ধরনের হতে পারে, কী ধরনের কোশ্চেন করতে পারে একজন ইন্টারভিউয়ার, ওইরকম কিছু ইন্টারভিউ কোশ্চেন লিখবেন। লিখে 3-4 জনের সামনে আপনি ইন্টারভিউ দিবেন নিজেকে, প্রত্যেকটা রোলের বিপরীতে। তারপর হলো ডকুমেন্ট ফাইন্ডিংস, ডে টু ডে রিয়েলিটিস, এন্ট্রি রিকোয়ারমেন্টস অ্যান্ড গ্রোথ পটেনশিয়াল। এবার আপনি কী করবেন? ডে টু ডে রিয়েলিটিসগুলো লিখবেন, যে আপনার রিয়েলিটি অনুযায়ী আপনার কতটুকু স্কিল আছে, ঠিক আছে। যখন আপনি ইন্টারভিউ দিবেন, আপনারা ইন্টারভিউ কোশ্চেনগুলো সাজাবেন বর্তমান মার্কেট অনুযায়ী, এবং ইন্টারভিউতে তখন আপনাদের গ্যাপটা আপনারা বুঝতে পারবেন। ওই গ্যাপগুলো লেখেন, কী গ্যাপ আছে, কী ধরনের রিকোয়ারমেন্টস আসলে প্রয়োজন, এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো আপনারা জানতে পারবেন। এবং গ্রোথ পটেনশিয়াল, কী ধরনের গ্রোথ পটেনশিয়াল আপনার আছে, আপনি কতটুকু গ্রোথ করতে পারবেন ওই ক্যারিয়ার করার ক্ষেত্রে, ওই জব মানে ওই রোলে জব করার জন্য আপনার কী ধরনের গ্রোথ প্রয়োজন, কী ধরনের স্কিলগুলো আরও ডেভেলপ করতে হবে, এই জিনিসগুলো বের হয়ে আসবে এবং ওগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা হলো ডিসকভারি। তারপরে ফেজ 2 হলো অ্যানালাইসিস। এবার অ্যানালাইসিস করবেন উইকস 3 to 4, অর্থাৎ 3 থেকে 4 সপ্তাহে আপনারা কী করবেন? ওই যেগুলো ফাইন্ডিং হলো সেগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। কীভাবে? রিসার্চ মার্কেট ডিমান্ড ফর শর্ট লিস্টেড অপশনস। আপনি যখন এবার ইন্টারভিউ দিলেন, তখন এখান থেকে বের হয়ে আসবে আপনার শর্ট লিস্টেড কয়েকটা রোল বা কয়েকটা বিজনেস লাইন, যেগুলোতে আপনি মূলত পারবেন বা করতে পারবেন। তো সেই শর্ট লিস্টেড অপশনগুলোতে আপনি কী করবেন? মার্কেট রিসার্চ, ডিমান্ড রিসার্চ করবেন, ঠিক আছে। মার্কেট ডিমান্ড কীরকম আছে সেটা রিসার্চ করবেন।
অ্যানালাইজ স্কিল গ্যাপস বিটুইন কারেন্ট স্টেট অ্যান্ড ডিজায়ার্ড রোল, অর্থাৎ আপনার বর্তমান অবস্থান এবং যে ডিজায়ার রোলে আপনি যেতে চাচ্ছেন সেটার যে স্কিল গ্যাপটা আছে সেটা অ্যানালাইজ করেন। অ্যানালাইজ করার পরে কী করবেন, ইভালুয়েট ইচ অপশন অ্যাগেইনস্ট পার্সোনাল ক্রাইটেরিয়া, প্রত্যেকটা অপশনকে আপনি পার্সোনাল ক্রাইটেরিয়া অনুযায়ী ইভালুয়েট করেন। কীভাবে, কম্পেনসেশন, লাইফস্টাইল, গ্রোথ, ইম্প্যাক্ট, রিস্ক, অর্থাৎ লাইফস্টাইল কীরকম হবে ওই ক্যারিয়ারে গেলে, কম্পেনসেশন কীরকম হবে, গ্রোথ কীরকম হবে, ইম্প্যাক্ট কীরকম হবে, রিস্ক কীরকম থাকবে, এই জিনিসগুলো আপনি কী করতে থাকেন, অ্যানালাইসিস করেন, ইভালুয়েট করেন ওই ক্যারিয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে যেগুলো আপনি সিলেক্ট করেছেন, শর্টলিস্টেড করেছেন। ক্রিয়েট কম্প্যারিজন ম্যাট্রিক্স, এবং লাস্টে গিয়ে একটা কম্প্যারিজন ম্যাট্রিক্স করেন যে রোলগুলো আপনি সিলেক্ট করেছেন, যে এর ভিতরে আসলে কোনটা বেস্ট হবে আপনার জন্য। লাস্টে যখন আপনি কম্পেনসেশন, লাইফস্টাইল, গ্রোথ, ইম্প্যাক্ট, রিস্ক এগুলো লিখে প্রত্যেকটা কম্প্যারিজন করেন, কম্প্যারিজন ম্যাট্রিক্স তৈরি করেন প্রত্যেকটা রোলের ক্ষেত্রে। এবার আসি ফেজ থ্রিতে হলো এক্সপেরিমেন্টেশন হলো উইকস 5 to 8 ফর কর্পোরেট পাস, কর্পোরেটদের জন্য শ্যাডো প্রফেশনালস টেক অন অ্যাডজেসেন্ট প্রজেক্টস ইন কারেন্ট রোল, অর্থাৎ আপনি কারেন্ট যে পজিশনে আছেন সেখানে এরকম অ্যাডজেসেন্ট মানে একই ধরনের একটা প্রজেক্ট হাতে নেন, ঠিক আছে, যেটা আপনি এক্সপেরিমেন্ট করবেন, আপনি যে শর্ট লিস্ট করেছেন, কম্প্যারিজন করেছেন। এবার হলো যেগুলো সিলেক্ট করলেন, যে রোলগুলো বা যে বিজনেস লাইনগুলো, এগুলো কতটুকু সাকসেসফুল হবে আপনার জন্য, সেটা হলো শ্যাডো প্রফেশনাল বানানো, অর্থাৎ একটা প্রফেশনালের একটা ছায়া তৈরি করেন, আপনি শ্যাডো তৈরি করেন আপনি নিজেকে, বা চিন্তা করেন, ঠিক আছে, আপনি এই প্রফেশনে গেলেন, এবার যে কোনো একটা কারেন্ট রোলের প্রজেক্টে আপনি নিজেকে সাজান বা ওটার সাথে ম্যাচ করেন, অ্যাডজাস্টেন্ট করেন। আপনাদের ওখানে দেখা গেছে অনেক এরকম অপরচুনিটি থাকতে পারে, অনেকে জব করে দেখবেন, তাদের সাথে মিলান যে আমি যদি এই জবটা করি, তার সে কী কী কাজ করে, ওই কাজগুলো আমি কতটুকু করতে পারি, ওই কাজের স্কিলগুলো আমার ভিতরে আছে কিনা, কতটুকু আছে, অর্থাৎ নিজেকে কল্পনা করে ওই কাজ করার চেষ্টা করেন। যদি সুযোগ থাকে তাহলে এরকম কোনো কাজ করেন, করে দেখেন যে আপনি কতটুকু আসলে পারবেন ওই কাজটা করতে। ফর এন্টারপ্রেনিউরাল পাথের জন্য রান স্মল এক্সপেরিমেন্টস, উইকেন্ড প্রজেক্টস, ফ্রিল্যান্স গিগস, অর্থাৎ যারা এন্টারপ্রেনিউর হতে চান তারা যে লাইনগুলো আপনারা বাছাই করেছেন সেগুলো আপনি এক্সপেরিমেন্ট করেন, ছোটো ছোটো স্মল এক্সপেরিমেন্ট করেন ওই জিনিসগুলো তৈরি করে বা এই বিজনেসটা রান করার জন্য ছোটো ছোটো এক্সপেরিমেন্ট করেন। উইকেন্ড প্রজেক্ট করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, যেটা একটা টাস্ক, এর মাধ্যমে ট্রাই করতে পারেন যে আসলে কতটুকু আপনার সাকসেসফুল হবেন ওটা করার দ্বারা। ভ্যালিডেট অ্যাজাম্পশনস উইথ রিয়েল ওয়ার্ল্ড ডাটা, এবার আপনি যে অ্যাজাম্পশনগুলো করেছেন সেটার সাথে রিয়েল ওয়ার্ল্ড যে ডাটা, অর্থাৎ আপনি এক্সপেরিমেন্ট করে যেটা পেয়েছেন সেটার সাথে তুলনা করেন যে কতটুকু পার্থক্য বা কতটুকু মিল। অ্যাসেস ইমোশনাল রেসপন্স টু অ্যাকচুয়াল ওয়ার্ক, নট ইমাজিন ওয়ার্ক, অর্থাৎ আপনি ইমোশনাল যে রেসপন্স আপনার ভিতরে ছিল সেটা অ্যাসেস করেন টু অ্যাকচুয়াল ওয়ার্ক, অ্যাকচুয়াল যে ওয়ার্কটা, অ্যাকচুয়ালি আপনি যে কাজটা করেছেন সেটার সাথে আপনি কি ইমোশনাল রেসপন্সের একটা মিলবন্ধন তৈরি করেন বা অ্যাসেসমেন্ট করেন যে কতটুকু মিল আছে বা কতটুকু পার্থক্য আছে, কতটুকু গ্যাপ আছে। এবার সেই ফেজ 4 লাস্ট ফেজে, এই লাস্ট ফেজে হলো আমার ডিসিশন এবং অ্যাকশন নিব, উইক 9 + 10 বা যতদিন লাগে। তো এবার আসলে আমরা সিলেক্ট প্রাইমারি পাথ অ্যান্ড ব্যাকআপ অপশন। এবার আমরা প্রথম থেকে যে কাজগুলো করে এসেছি ফেজ 1 থেকে, সেগুলো আমরা প্রাইমারি পাথ থেকে এবার ফাইনালি আমরা সিলেক্ট করব। সবগুলো যখন হয়ে গেছে তখন আমরা কী করতে পারবো, ইজিলি সিলেক্ট করতে পারবো এখন যে কোন পথে আমাদের যাওয়া উচিত, এবং ব্যাকআপ অপশন, ঠিক আছে, এবং ব্যাকআপ অপশনটা রাখতে হবে। যদি এখানে প্রবলেম হয়ে যায় তখন আমরা ব্যাকআপে কী পাবো বা ব্যাকআপে গিয়ে আমরা কী করতে পারবো, অর্থাৎ আপনি যখন একটা বিজনেস শুরু করলেন এখন আপনি লস খেলেন, তার ব্যাকআপ অপশন কী, এটাকে পুনরায় দাঁড় করানোর অপশন কী, বা আপনি পরবর্তীতে কী করবেন, ওইটার ব্যাকআপ অপশন আপনাকে থাকতে হবে। আপনি জব করতেছেন, জব যদি না হয় বা আপনি যদি সাকসেসফুল না হন, আপনি যদি ফেল হন, জব যদি চলে যায় তখন কী করবেন, এটাকে বলে কোনো ব্যাকআপ অপশন থাকতে হবে। তারপরে হলো ক্রিয়েট 90-day অ্যাকশন প্ল্যান উইথ স্পেসিফিক মাইলস্টোনস, অর্থাৎ 90 ডের অ্যাকশন প্ল্যান উইথ স্পেসিফিক মাইলস্টোন, অর্থাৎ কী ধরনের মাইলস্টোন, কী ধরনের গোল, কী ধরনের টার্গেট আপনি ফুলফিল করতে চান, ওইগুলোর সহ করে ওইগুলোর সাথে আপনি কী করেন, 90 দিনের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন, অর্থাৎ 90 দিনে আপনি কী কী কাজ করবেন এবং কোন কোন স্পেসিফিক গোল বা কোন কোন স্পেসিফিক কাজগুলো আপনি করবেন, ওই জিনিসগুলো মাইলস্টোনগুলো লিখে লিখে আপনি একটা প্ল্যান তৈরি করবেন। তারপর হলো আইডেন্টিফাই স্কিলস টু ডেভেলপ, কানেকশনস টু মেক, experiences to gain, set review checkpoints, assess quarterly,
অর্থাৎ আপনি আপনার কী করবেন, স্কিলগুলো ডেভেলপ কতটুকু হচ্ছে, কানেকশনস টু মেক কতটুকু আপনার কানেক্টেড হচ্ছে আপনার স্কিলগুলো বাস্তবিক ক্ষেত্রে। তারপর এক্সপিরিয়েন্সেস টু গেইন সেট রিভিউ চেক পয়েন্ট, অর্থাৎ আপনি যে এক্সপিরিয়েন্সগুলো অর্জন করতেছেন সেটাতে আপনার রিভিউ কীরকম পাচ্ছেন, ঠিক আছে, ভালো পাচ্ছেন নাকি গুড পাচ্ছেন, সেগুলো কোয়ার্টারলি অ্যাসেস করেন, ঠিক আছে। অ্যাসেস করার দ্বারা ওগুলো ডেভেলপ করতে পারবেন না, যখন কোনো কোথাও ভুল হবে, কোনো গ্যাপ তৈরি হবে, তখন আপনি ওগুলো শিখতে পারবেন বা নিজেকে আরও ডেভেলপ করতে পারবেন। যদি অ্যাসেস না করেন, ঠিক আছে, রিঅ্যাসেস না করেন, তাহলে কী করবেন, আপনি এক জায়গায় বসে থাকবেন, আপনি ডেভেলপ করতে পারবেন না। এবার আসি প্রো ইনসাইড বক্স। প্রো ইনসাইড বক্সে আমরা একটা বাণী দেখি, কোড, সেটা হলো টপ পারফর্মার্স ডোন্ট চুজ অ্যান্ড হোপ। যারা টপ পারফর্মার তারা শুধুমাত্র চুজ অথবা হোপ করে না, অর্থাৎ এটা সিলেক্ট করে এবং আশা করে এরকম করে না, দে টেস্ট অ্যান্ড ইটারেট, অর্থাৎ তারা টেস্ট করে, ঠিক আছে, তারা টেস্ট করে নির্বাচন করে, শুধুমাত্র চুজ এবং হোপ করে না। আচ্ছা, এবার আসি কর্পোরেট এক্সিকিউটিভস অফেন রোটেটেড অ্যাক্রস ডিপার্টমেন্টস আর্লি ইন দেয়ার ক্যারিয়ার, অর্থাৎ যারা কর্পোরেট এক্সিকিউটিভ থাকে তাদের ক্যারিয়ারের শুরুর দিকে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কী হয়, অনেক সময় রোটেট হয়, এটা একটা বাস্তব কথা আর কি। তারপর হলো স্টার্টআপ ফাউন্ডার্স অফেন ওয়ার্কড ইনসাইড ইন্ডাস্ট্রিজ বিফোর লঞ্চিং, অর্থাৎ যারা স্টার্টআপ ফাউন্ডার আছে তারা কোনো বিজনেস রান করার আগে, লঞ্চ করার আগে তারা কি করে, বিভিন্ন ওই ধরনের ইন্ডাস্ট্রিতে আগে কাজ করে নেয়, এক্সপিরিয়েন্স গ্যাদার করে নেয়, ঠিক আছে। এটা হলো বাস্তবিক কথাবার্তা। তো এগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইজি হবে। কারণ হলো একটা কর্পোরেট এক্সিকিউটিভ যখন বিভিন্ন ডিপার্টমেন্টে রোটেট করে প্রথম দিকে, তার বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, এবং ওই ধারণা থাকার কারণে সে ক্যারিয়ারে ডেভেলপ করলে বা প্রমোশন পেলে ওই জিনিসগুলো সে মেনটেন করতে পারে ইজিলি, কোনো ভুল হলে সেগুলো ক্যাচ করতে পারে ইজিলি, এবং মিলবন্ধন রাখতে পারে, কমিউনিকেশন রাখতে পারে। কমন পিটফলস কী কী আছে, চুজিং বেসড অন সোশ্যাল প্রেশার, আমরা অনেক সময় সোশ্যাল প্রেশারের কারণে আমরা ক্যারিয়ার চুজ করি, এটা ঠিক না, এগুলো ভুল। কমন পিটফলস মানে হলো ভুলগুলো। কনফিউজিং হবি উইথ ক্যারিয়ার, অনেক সময় আমরা কী করি, ক্যারিয়ারের সাথে আমাদের হবির মিল করে ফেলি, হবি একটা জিনিস, ক্যারিয়ার আর একটা জিনিস, ঠিক আছে। হবি যে ক্যারিয়ার হতে হবে, যেগুলো আমাদের হবি সেটাই যে ক্যারিয়ার হতে হবে এরকম না, ঠিক আছে। ক্যারিয়ার হওয়ার জন্য যেটা বললাম যে আমাদের মার্কেট ট্রেন্ড দেখতে হবে, মার্কেট দেখতে হবে, এবং আমাদের স্কিল দেখতে হবে, অপরচুনিটি দেখতে হবে, সব কিছু মিলবন্ধন করে ক্যারিয়ার করতে হবে। ইগনোরিং ইকোনমিক সিগন্যাল, অনেক সময় আমরা ইকোনমিক সিগন্যাল, যে কোন লাইনে আসলে ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হচ্ছে, কোন লাইনে, কোন বিজনেসে, কোন জবে আসলে ইকোনমিক্যালি ডেভেলপ হচ্ছে, সেগুলো আমরা অনেক সময় ইগনোর করি, এগুলো ইগনোর করা যাবে না। ওয়েটিং ফর ক্ল্যারিটি ইনস্টিড অফ এক্সপেরিমেন্টিং, অর্থাৎ এক্সপেরিমেন্ট না করে আমরা ক্লিয়ারিটির জন্য ওয়েট করা, এটা হবে না, ঠিক আছে। কোনো কিছু ক্লিয়ারিটি আসার জন্য আমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করা ছাড়া কখনোই ক্লিয়ারিটি আসবে না, এটাই বোঝানো হয়েছে। এবার আসি আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন উইথ রিয়েল ওয়ার্ল্ড ন্যারেটিভস, আমরা রিয়েল ওয়ার্ল্ড কিছু সিনারিও অ্যানালাইসিস করব প্র্যাকটিক্যাল ধারণার জন্য। সিনারিও এ হলো কর্পোরেট স্টোরি, দ্য স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট। ওকে, প্রোফাইল হলো রফিক, 26 ইয়ার্স ওল্ড, ওয়ার্কস অ্যাট এ মাল্টিন্যাশনাল এফএমসিজি কোম্পানি। এফএমসিজি মানে হলো কি, ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস, এই ধরনের কোম্পানি, যেমন আমাদের মুদির পণ্য বলতে পারি, এটা একটা কনজিউমেবল প্রোডাক্ট অথবা এফএমসিজি প্রোডাক্ট। এই ধরনের কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে সে কী করতেছে, কাজ করতেছে, তার বয়স হলো 26। আচ্ছা, চ্যালেঞ্জটা কি, হি ফেল্ড স্টাক ইন অপারেশনস অ্যান্ড ফেয়ার্ড অটোমেশন, অর্থাৎ সে অপারেশনে স্টাক হয়ে গেছে, বাধাগ্রস্ত হয়েছে, অপারেশন ঠিকমতো করতে পারেনি, এবং ফেয়ার্ড অটোমেশন, এবং অটোমেশন করার প্রতি সে ফেয়ার্ড, ভীত হয়েছে। এখন যেহেতু অটোমেশনের যুগ, সব কিছু অটোমেশনে ট্রান্সফার হচ্ছে সব কোম্পানিগুলো, তো সে এটাতে ভীত হয়েছে, এটা হলো তার চ্যালেঞ্জ, কারণ সে পারে না, জানে না, বোঝে না। তো সে কী করলো, অ্যাকশন টেকেন, সে কী ধরনের অ্যাকশন নিল, কন্ডাক্টেড ইন্ডাস্ট্রি রিসার্চ, সে ইন্ডাস্ট্রি রিসার্চ করলো। তারপর হলো আইডেন্টিফাইড ডাটা অ্যানালাইটিক্স অ্যাজ হাই ডিমান্ড, সে আইডেন্টিফাই করলো যে ডাটা অ্যানালাইটিক্স একটা হাই ডিমান্ড বর্তমান সময়ে। টুক সার্টিফিকেশন, সে কী করলো, ডাটা অ্যানালাইটিক্সের ওপর সে সার্টিফিকেশন নিল, সে ট্রেনিং করলো এটার ওপর, ঠিক আছে, স্কিল বাড়ালো। দেন রিকোয়েস্টেড ইন্টারনাল ট্রান্সফার, এবং সে তারপর ইন্টারনাল ট্রান্সফার, অর্থাৎ তার কোম্পানিতে ইন্টারনাল ট্রান্সফারের জন্য সে রিকোয়েস্ট করলো যে আমি এখন ডাটা
লাইসেন্সের উপর একটা সার্টিফিকেশন পেয়েছি, আমাকে এই কাজগুলো দেন বা এই ডিপার্টমেন্টে বা এই রোলে আমাকে ট্রান্সফার করেন। সে রিকোয়েস্ট করলো যাতে করে সে কাজটা ভালো মতো করতে পারে, যেহেতু সে এটা শিখেছে কোম্পানির জন্য। কন্ডাক্টেড ইনফরমেশনাল ইন্টারভিউ, এবং সে অর্থাৎ ওই যে পজিশন, ওই ডাটা অ্যানালিস্ট, এটার উপর সে ইনফরমেশনাল ইন্টারভিউ কন্ডাক্ট করলো, নিজে নিজে করলো, বন্ধু বান্ধবের মাধ্যমে বা টিচারের মাধ্যমে, এবং কোম্পানির যে এইচআর আছে তার মাধ্যমে করলো। করার দ্বারা কি হলো, এরপরে আউটকামটা কি হলো, আউটকামটা হলো প্রমোটেড টু বিজনেস ইন্টেলিজেন্স টিম, অর্থাৎ সে বিজনেস ইন্টেলিজেন্স টিমে প্রমোট হলো। কারণ হলো বিজনেস ইন্টেলিজেন্স টিমটাই মূলত এরকম অ্যানালাইসিসের কাজ করে, অ্যানালাইসিস করে কোম্পানি ডেভেলপমেন্টের কাজ করে, ঠিক আছে। তো প্রমোটেড টু বিজনেস ইন্টেলিজেন্স টিম। তারপরে কি আর কি হলো, 40% স্যালারি ইনক্রিজ ইন 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরে স্যার 40% স্যালারি ইনক্রিজ হয়ে গেল। আচ্ছা, কি টেকওয়ে, আমরা কি টেকওয়ে হিসেবে কি নিতে পারি, ডোন্ট ওয়েট ফর ডিসরাপশন, অ্যান্টিসিপেট অ্যান্ড পিভট আর্লি, অর্থাৎ কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করিও না। যদি দেখো কোনো সমস্যা, তখনই কি অ্যান্টিসিপেট করো, অ্যানালাইসিস করো বা এক্সপ্লোর করো মার্কেট, দেন পিভট আর্লি, পূর্বেই আপনি কি করেন, ওটাকে চেঞ্জ করেন, প্ল্যান করেন, কোনো স্কিল প্রয়োজন হলে সেই স্কিলটা শিখেন, শিখে ওই দিকে ধাবিত হন, তাহলে আপনার স্কিল কখনো শেষ হবে। আমরা শুরুতেই বললাম না যে প্রতি আপনার কি বলে 50 মাসে আমাদের কি হয়, প্রতি 50 মাসে আমাদের যে স্কিলটা সেটা আপডেট হতে থাকে, চেঞ্জ হয়ে যায়। তো এই স্কিলগুলো আপডেট করতে হবে, নতুন নতুন স্কিল অর্জন করতে হবে আমাদের ক্যারিয়ারে টিকে থাকার জন্য। তারপরে আসে সিনারিও বি। সিনারিও বি হলো এন্টারপ্রেনিউরাল স্টোরি, দ্য নিশ বিল্ডার। প্রোফাইল হলো সাদিয়া, 28 years old, wanted to start a business but was unsure which industry। সে একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছে, বাট সে আনশিওর যে কোন ইন্ডাস্ট্রিতে সে বিজনেস দাঁড় করাবে। চ্যালেঞ্জ, মাল্টিপল ইন্টারেস্ট, নো ক্লিয়ারিটি, অর্থাৎ তার বিভিন্ন মানে অনেকগুলো ইন্টারেস্ট আছে, অনেকগুলো লাইনে, বিজনেস লাইনে, বাট সে ক্লারিটি পাচ্ছে না যে কোন লাইনে সে বিজনেস করবে, কোন ইন্ডাস্ট্রিতে সে বিজনেস করবে। অ্যাকশন টেকেন, কি অ্যাকশন নিল সে, আইডেন্টিফাইড গ্রোথ ইন ডিজিটাল এডুকেশন। ডিজিটাল যে এডুকেশন, আমরা যদি অনলাইনের মাধ্যমে এডুকেশন দেওয়া, অনলাইন টিচিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, ইনস্টিটিউট, এই ধরনের কি করলো, আইডেন্টিফাই গ্রোথ ইন, এই ধরনের এডুকেশন সিস্টেমে সে গ্রোথ আইডেন্টিফাই করলো, ডেভেলপমেন্ট আইডেন্টিফাই করলো। তারপর কি করলো, ভ্যালিডেটেড ডিমান্ড ভায়া সার্ভিস, এবং সে সার্ভে করার মাধ্যমে ডিমান্ডটা কীরকম এই ক্যারিয়ারের বা এই স্টার্টআপের ডিমান্ড কীরকম সে ভ্যালিডেট করলো যে আসলেই কি এটা ডিমান্ডফুল কিনা। তারপরে কী করলো, লঞ্চ স্মল পাইলট ওয়ার্কশপ, এবং সে স্মল পাইলট ওয়ার্কশপ মানে হলো ছোটো ছোটো কিছু কোর্স করানোর মাধ্যমে সে সার্ভে করলো যে আসলে কি এটা ফ্রুটফুল কিনা, এটা ডিমান্ড আসলেই কি ভালো কিনা, ঠিক আছে, সে এরকম পাইলট ওয়ার্কশপ রান করলো। তারপর হলো রিফাইন্ড বেসড অন ফিডব্যাক। এবার পাইলট ওয়ার্কশপ রান করার সময় যখন স্টুডেন্টসরা ফিডব্যাক দিল, ওই ফিডব্যাকের উপর ভিত্তি করে সে তার টোটাল যে প্ল্যানটা ডিজিটাল এডুকেশনের সেটা রিফাইন করলো, রিশিডিউল করলো বা রিঅ্যানালাইসিস করে রিস্ট্রাকচার করলো, ঠিক আছে। এর দ্বারা কি হলো, আউটকাম, বিল্ড নিশ অনলাইন একাডেমি, এবং ওই ফিডব্যাকের উপর ভিত্তি করে সে একটা নিশ অনলাইন একাডেমি তৈরি করলো, এবং স্কেলড আফটার ভ্যালিডেশন, এবং ভ্যালিডেশনের পর সে স্কেলড করলো, অর্থাৎ স্যার প্রফিট গ্রো হওয়া শুরু করলো, খুব দ্রুতই সে কী করলো, প্রফিটেবল হয়ে গেল। কি টেকওয়ে, এখান থেকে আমরা কি শিখতে পারি, অপরচুনিটিস ইমার্জ অ্যাট দ্য ইন্টারসেকশন অফ ডিমান্ড প্লাস টেস্টিং, অর্থাৎ আপনার অপরচুনিটিসটা ইমার্জ করবে, বৃদ্ধি পাবে কখন, যখন আপনি ডিমান্ড এবং ডিমান্ডের সাথে আপনি টেস্ট করবেন ওই জিনিসটা। যেমন সে সার্ভে করলো, সার্ভে করার পর পাইলট ওয়ার্কশপ করলো, ঠিক আছে, এইটা টেস্ট করলো, সে টেস্ট করার দ্বারাই কি সে ডিমান্ডটাকে ফুলফিল করলো এবং ওই অপরচুনিটিসটাকে আরও বৃদ্ধি করলো। তো এইভাবে কি আমরা শিক্ষা নিতে পারি এই রিয়েল লাইফ কি বলে এক্সাম্পল থেকে। এবার চলে আসি আমাদের কোর্সের রিক্যাপ, আমরা কি কি শিখলাম আজকের সেশন থেকে। ক্যারিয়ার ক্ল্যারিটি কামস ফ্রম এক্সপ্লোরেশন নট ইমাজিনেশন, অর্থাৎ ধারণা থেকে, কল্পনা থেকে ক্যারিয়ার ক্ল্যারিটি আসে না, আসে থেকে এক্সপ্লোরেশন থেকে, এক্সপ্লোরেশন করতে হবে, যেগুলো আমরা আজকে শিখলাম। ক্যারিয়ার এক্সপ্লোরেশন ইজ এ কন্টিনিউয়াস প্র্যাকটিস
নট এ ওয়ান টাইম ইভেন্ট। এটা কোনো ওয়ান টাইম ইভেন্ট, এটা কন্টিনিউয়াস প্র্যাকটিস। অর্থাৎ কিছুদিন 3 মাস পর পর আপনাকে ক্যারিয়ার এক্সপ্লোরেশন করতে হবে, কারণ 3 মাস 4 মাস 6 মাস পর পরই ক্যারিয়ারের নতুন নতুন লাইন তৈরি হয়, কারণ এই ট্রান্সফরমেশনের যুগে নতুন নতুন ক্যারিয়ার আসবে, ঠিক আছে, এবং পুরাতন ক্যারিয়ারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই জন্য এটা একটা কন্টিনিউয়াস প্র্যাকটিসে রাখতে হবে। দ্য মার্কেট রিওয়ার্ডস অ্যাডাপ্টাবিলিটি অ্যান্ড স্কিল ডেপথ। অর্থাৎ মার্কেট রিওয়ার্ডস করে যাদের অ্যাডাপ্টাবিলিটি স্কিল আছে এবং স্কিল ডেপথ আছে, ডেপথ স্কিল যাদের আছে এবং অ্যাডাপ্টাবিলিটি যাদের আছে তাদেরকে কি রিওয়ার্ড করে মার্কেট। হাইব্রিড ক্যারিয়ার্স আর ইনক্রিজিং, অর্থাৎ যারা হাইব্রিড ক্যারিয়ারে আছে সেটা আসলে ইনক্রিজ হচ্ছে ধীরে ধীরে। ট্রান্সফারেবল স্কিলস আর ইউর ক্যারিয়ার ইন্স্যুরেন্স। যাদের ভিতরে ট্রান্সফারেবল স্কিলস আছে, অর্থাৎ বিভিন্ন এই স্কিল থেকে অন্য স্কিলে ট্রান্সফার হয় এবং নতুন নতুন স্কিল শিখে, তারাই মূলত সেটাই মূলত আপনাদের জন্য কী হবে, ক্যারিয়ার ইন্স্যুরেন্স হবে। মার্কেট টাইমিং ম্যাটার্স অ্যাজ মাচ অ্যাজ প্যাশন। ঠিক আছে, মার্কেট টাইমিংটা ম্যাটার করবে যতটুকু আপনার প্যাশন আছে ততটুকু। ফেইলার ইজ মার্কেট রিসার্চ ইফ ইউ এক্সট্রাক্ট দ্য লেসন্স। অর্থাৎ ফেলার মানে শেষ হয়ে যাওয়া না, ফেলার হলো একটা মার্কেট রিসার্চ যদি আপনি সেটা থেকে লেসন নেন। ভ্যালিডেট বিফোর কমিটিং, অর্থাৎ কোনো কিছু কমিট করার পূর্বে আপনাকে ভ্যালিডেট করে নেন যেটা আসলেই কি কার্যকর কিনা। যেমন আমরা একটু আগে উদাহরণ নিলাম, সাদিয়া সে যে বিজনেস করবে সে ভ্যালিডেট করার জন্য সার্ভে করলো, পাইলট ওয়ার্কশপ চালালো। ঠিক একইভাবে আমরা কোনো কিছু কমিট করার পূর্বে ভ্যালিডেট করে নিতে হবে যে আসলে কি সেটা সঠিক কিনা বা কাজ করবে কিনা। বিল্ড ফর ফিউচার ট্রেন্ডস নট পাস্ট স্টেবিলিটি, অর্থাৎ অতীতে এটা হয়েছে সে স্টেবল হয়েছে ওটার উপর ভিত্তি করে কোনো কিছু করা যাবে না, ফিউচার ট্রেন্ডের উপর খেয়াল করে আমাদেরকে কোনো কিছু তৈরি করতে হবে বা করতে হবে। কারণ হলো বর্তমানে ট্রেন্ড চেঞ্জেবল এবং ফিউচারে নতুন নতুন ট্রেন্ড আসতেছে, তো সেগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে। তো এটা ছিল আজকে আমাদের ক্লাস। এবার আমরা চলে আসি হোমওয়ার্কে। আপনারা সবাই জানেন যে প্রতিটা ক্লাসে আমাদের 2টা হোমওয়ার্ক থাকে, তো আজকেও 2টা হোমওয়ার্ক থাকবে। প্রথম যে হোমওয়ার্কটা সেটা হলো ফাউন্ডেশন এক্সারসাইজ ক্যারিয়ার অপরচুনিটি ম্যাপ। আপনাদেরকে একটা ক্যারিয়ার অপরচুনিটি ম্যাপ তৈরি করতে হবে। সেটা কীভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি। একটা পেজের ভিতরে ক্রিয়েট এ 1 পেজ ডকুমেন্ট ইনক্লুডিং, অর্থাৎ এক পেজের একটা ডকুমেন্ট তৈরি করবেন ইনক্লুডিং ক্যারিয়ার অপরচুনিটি ম্যাপে কী কী জিনিসগুলো রাখবেন। সেটা হলো প্রথমে লিখবেন টপ 3 ক্যারিয়ার পাথস, অর্থাৎ আপনি যে অ্যানালাইসিস করবেন 10টা-15টা ক্যারিয়ার পাথ লিখবেন, ওখান থেকে অ্যানালাইসিস করে যখন আপনার টপ 3 কোন ক্যারিয়ার পাথগুলো আপনি বের করবেন সেটা আপনি লিখবেন প্রথমে। যে আমি একজন অ্যাকাউন্টেন্ট হতে চাই, এটা হলো আমাদের আপনার একটা ক্যারিয়ার পাথ। বা আপনি ধরেন এন্টারপ্রেনিউর হতে চান, এন্টারপ্রেনিউর হতে চাই মানে এন্টারপ্রেনিউর হতে চাই বা এন্টারপ্রেনিউর এটা লিখলে কিন্তু হবে না। কোন এন্টারপ্রেনিউর মানে কী আবিষ্কার করতে চান বা কী নিয়ে বিজনেস করতে চান ওই নিশটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, জব করলে জব কোন সেক্টরে বা কোন পজিশনে জব করবেন, ঠিক আছে, ওইটা হলো আপনার ক্যারিয়ার পাথ। এরকম 3টা ক্যারিয়ার পাথ আপনাকে লিখতে হবে। তারপরে আসেন, যদি জবের ক্ষেত্রে হয় আপনার ক্যারিয়ার পাথ, তাহলে 3টা জব রোল লিখবেন যে এই পজিশন বা এই ডিপার্টমেন্টে আপনি জব করতে চান। আর যদি বিজনেস করতে চান বা এন্টারপ্রেনিউর হতে চান তো তাহলে 3টা নিশ বিজনেস বের করবেন যে এই প্রোডাক্ট নিয়ে বা এই বিজনেস আপনি করতে চান, এরকম 3টা লিখবেন। তারপর হলো মার্কেট ডিমান্ড ইন্ডিকেটরস, অর্থাৎ আপনি যে 3টা ক্যারিয়ার পাথ লিখলেন এই 3টা ক্যারিয়ারের মার্কেট ডিমান্ড ইন্ডিকেটরস কী, অর্থাৎ মার্কেট ডিমান্ড কতটুকু সেটা আপনি লিখবেন। আপনি এটা অ্যানালাইসিস করবেন গুগলে, চ্যাটজিপিটি যেটা কোনো মাধ্যমে হোক, মার্কেট ডিমান্ড অ্যানালাইসিস করে ওই ইন্ডিকেটরসগুলো লিখবেন যে কতটুকু ডিমান্ড আছে মার্কেটে। তারপর হলো রিকোয়ার্ড স্কিলস, এবং এই ক্যারিয়ারটার জন্য তিনোটা ক্যারিয়ার পাথের জন্য কি কি স্কিল প্রয়োজন আলাদা আলাদা লিখবেন। যে ক্যারিয়ার 1 এটার জন্য এই স্কিল প্রয়োজন, ক্যারিয়ার 2 এটার জন্য এই স্কিল প্রয়োজন, স্কিল কি কি প্রয়োজন সেটা লিখবেন। তারপরে লিখবেন কারেন্ট স্কিল গ্যাপ, অর্থাৎ আপনি একটা পেজে মাঝখানে দাগ দিয়ে দুই পাশে লিখতে পারেন বা 3টা দাগ দিয়ে ক্যারিয়ার 1 এটা, ক্যারিয়ার 2 এটা, ক্যারিয়ার 3 এটা লিখে নিচে এই জিনিসগুলো লিখতে পারেন। মার্কেট ডিমান্ড কীরকম, তারপরে কী কী রিকোয়ার্ড স্কিলস, তারপর হলো কারেন্ট স্কিল গ্যাপ। কারেন্ট স্কিল মানে হলো আপনার যে স্কিলটা আছে সেটার সাথে ওই ক্যারিয়ারে যাওয়ার জন্য যে স্কিলগুলো প্রয়োজন ওই স্কিলের সাথে আপনার স্কিলের কী গ্যাপ, ওই গ্যাপগুলো আপনি লিখবেন।
লাস্টে লিখবেন নেক্সট 30 ডে অ্যাকশন প্ল্যান, অর্থাৎ পরবর্তী 30 দিনে আপনার কি অ্যাকশন প্ল্যান, আপনি কি করবেন যাতে করে আপনি ওই ক্যারিয়ারটা অর্জন করতে পারেন। অর্থাৎ যে ক্যারিয়ারটা আপনি লিখলেন, যে ক্যারিয়ার পাথ, ওই ক্যারিয়ার পাথ আপনি ডেভেলপ করার জন্য বা অর্জন করার জন্য নেক্সট 30 ডেতে আপনি কি করবেন সেই অ্যাকশন প্ল্যানটা লিখবেন। এইগুলো লিখে আপনি 1 পেজ বা 2 পেজের একটা ডকুমেন্ট রেডি করবেন। ডকুমেন্ট রেডি করে আমাদের যে গুগল ফর্ম দেওয়া হবে সেটাতে আপলোড করে দিবেন। এটা হলো টাস্ক 1। টাস্ক 2 বা অ্যাসাইনমেন্ট 2 সেটা হলো দ্য ইনফরমেশনাল ইন্টারভিউ প্রজেক্ট। ইনফরমেশনাল ইন্টারভিউ প্রজেক্ট কি হবে বা কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি। সেটা হলো আইডেন্টিফাই ওয়ান প্রফেশনাল ইন এ ড্রিম, ওয়ান প্রফেশনাল ইন এ ড্রিম ক্যারিয়ার ক্লাস্টার। অর্থাৎ আপনি যেটাকে ড্রিম ক্যারিয়ার মনে করেন, ঠিক আছে, যেই ক্লাস্টারটা, যেই সেক্টরটাকে আপনি মনে করেন যে এটা আমার ড্রিম ক্যারিয়ার, আমি এই ক্যারিয়ারটা করতে চাই সবচেয়ে বেশি, সেটাকে আপনি আইডেন্টিফাই করবেন প্রথমে, ঠিক আছে। ওয়ান প্রফেশনাল ইন এ ড্রিম ক্যারিয়ার ক্লাস্টার, অর্থাৎ আপনি যেই ক্যারিয়ারটা করতে চান ওই ক্যারিয়ারের একজন প্রফেশনালকে আইডেন্টিফাই করবেন। ওই ক্যারিয়ারে বর্তমানে যারা আছে এরকম একজন প্রফেশনালকে আপনি আইডেন্টিফাই করবেন। তারপর হলো ড্রাফট এ প্রফেশনাল ইমেল ইনকোয়ারি অ্যাবাউট দ্য ক্যারিয়ার। এবার হলো আপনি তো ওই ক্যারিয়ারে যেতে চান, অর্থাৎ একজন ধরেন আপনি একজন বড় ভাই বা আপনি একজন সিনিয়র কেউ যার মতো আপনি হতে চান, যার ক্যারিয়ারে আপনি যেতে চান, এবার তাকে একটা ইনকোয়ারি ইমেল লিখবেন, ঠিক আছে, প্রফেশনাল ইমেল লিখবেন। তাকে কি লিখবেন? ইনকোয়ারি ইমেল। অর্থাৎ ওই ক্যারিয়ারে যাওয়ার জন্য আমাকে কি কি প্রিপারেশন নিতে হবে, কি ধরনের এডুকেশন থাকতে হবে, কি ধরনের স্কিল থাকতে হবে, ঠিক আছে, কিভাবে আমি প্রিপারেশন নিব, এই ধরনের কথাগুলো লিখে আপনি একটা প্রফেশনাল ইমেল লিখবেন ইনকোয়ারি, যে ওই ক্যারিয়ারে আমি যেতে চাই, ওটার জন্য আমার কি কি প্রয়োজন সেটা ইনকোয়ারি করে আপনি, বা কি কি প্রয়োজন বা কি কি ডিমান্ড, ঠিক আছে, রেসপন্সিবিলিটি কি কি, এই জিনিসগুলো জানার জন্য একটা প্রফেশনাল ইমেল রাইট করে আপনি ওই প্রফেশনাল বড় ভাই হোক বা টিচার হোক যেই হোক তাকে আপনি সেন্ড করবেন, ঠিক আছে, একটা ড্রাফট করবেন, বা সেন্ড যদি নাও করেন ড্রাফট করবেন, অথবা একটা ইমেল লিখবেন আর কি। তারপরে হলো প্রিপেয়ার 5 স্ট্র্যাটেজিক কোশ্চেন্স ফোকাসড অন জব ডিউটিস অ্যান্ড ডিসিশন মেকিং। এবার ওই যে ক্যারিয়ারটা আপনি চুজ করলেন ওই ক্যারিয়ারের পথের জন্য আপনি কি করবেন, যে ক্যারিয়ারটা আপনি চুজ করলেন এই ক্যারিয়ারের জন্য আপনি কি করবেন, 5টা স্ট্র্যাটেজিক কোশ্চেন লিখবেন। 5টা স্ট্র্যাটেজিক কোশ্চেন লিখবেন, ঠিক আছে। কি ধরনের কোশ্চেন লিখবেন? কোশ্চেনগুলো হবে জব ডিউটিস এবং ডিসিশন মেকিং, অর্থাৎ ওই জবের ক্ষেত্রে ওই ক্যারিয়ারের যে জবটা, ওই রোলটা, ওখানে কি কি জব ডিউটিস আছে এবং ডিসিশন মেকিংটা কীরকম হয়, এই এই টপিকের উপর আপনি ফোকাস করে 5টা কোশ্চেন লিখবেন, ঠিক আছে, ওই ক্যারিয়ারের জন্য, জবের জন্য। দেন লাস্টে হলো 90 ডে স্কিল ডেভেলপমেন্ট রোড ম্যাপ, অর্থাৎ 90 দিনের একটা স্কিল ডেভেলপমেন্ট রোড ম্যাপ আপনি লিখবেন। এটা কিভাবে লিখবেন? কারণ আপনি এই যে ক্যারিয়ারটা চুজ করলেন ড্রিম ক্যারিয়ার, এই ক্যারিয়ারের জন্য আপনি তো এখন ইনকোয়ারি করলেন, ইনকোয়ারি করলে অনেক কিছু জানলেন যে হ্যাঁ আপনার বড় ভাই বা আপনার টিচার বললো যে এই ধরনের স্কিল প্রয়োজন, এই ধরনের এডুকেশন প্রয়োজন। এবার এই স্কিলগুলো আপনি ডেভেলপ করার জন্য একটা প্ল্যান লিখবেন, রোড ম্যাপ লিখবেন 90 দিনের, যে 90 দিনে আমি এই স্কিলগুলো এই পদ্ধতিতে শিখবো বা ডেভেলপ করব। এটা হলো লাস্ট টাস্ক। এই কয়টা জিনিস লিখতে হয়তো বা আপনার 2 পেজ বা 3 পেজ লাগতে পারে। এটা হলো আপনার দ্বিতীয় হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা আপনি লিখে ডকুমেন্টে বা ফটোটা আপনি কী করবেন, যে গুগল ফর্ম দেওয়া হবে সেটাতে আপলোড করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। পরবর্তী ক্লাস আবার ইনশাআল্লাহ দেখা হবে।